আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন অর্থাৎ এমএস এমকম করছেন তাদের অনলাইনে রিনিউয়াল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি একজন পিজি স্টুডেন্টের রিনিউয়াল আপনাদের সামনে মোবাইলের সাহায্যে লাইভ করে দেখিয়ে দেবো, যাতে আপনারাও খুব সহজেই বাড়িতে বসেই আপনাদের হাতের এই মোবাইলের সাহায্যে রিনিউয়ালটি করে নিতে পারেন। তো রিনিউয়াল করার জন্য আপনাদের আসতে হবে প্রথমে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখে দেবো। এই ভিডিও নামের উপর টাচ করে নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, আপনারা ডেসক্রিপশন খুলে একদম প্রথমে এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। আমি এখানে মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারের সাথে করে দেখাচ্ছি, আপনার লিঙ্কটি কপি করে নিয়ে অন্য ব্রাউজারেও করতে পারেন। তো করার পর একদম নিচে এখানে দেখতে পাবেন রিনিউয়ালের জন্য প্রথম অপশানে আপনাদেরকে যেতে হবে এবং এটা হলো আপনাদের পেমেন্ট চেক করার অপশান, ঠিক আছে। তো আমি এটা নিয়ে পরে আলোচনা করছি, প্রথমে আসি রিনিউয়াল নিয়ে। তো আপনারা জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন অর্থাৎ এই ছবির উপর ক্লিক করবেন। দেখুন এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু পিজি রিনিউয়াল। এবার এখানে কাদের কত টাকা লাগবে সেসব দেওয়া রয়েছে। তো রিনিউয়াল কি, কাদের রিনিউয়াল করতে হবে, রিনিউয়াল কেন করতে হয়, রিনিউয়াল মিস হয়ে গেলে কি করতে হবে, রিনিউয়াল করতে কত টাকা লাগবে, রিনিউয়ালের জন্য পরীক্ষার সুযোগ দেবে কি না, ঠিক আছে। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি এর আগে একটি ভিডিও ডিটেলসে বানিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা এই সমস্ত কিছু যদি কিছু জানার থাকে আপনারা সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। তো এই পেজে একটু নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে প্লিজ এন্টার ইউর এনরোলমেন্ট নাম্বার। তো এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বারটা সম্পূর্ণ এন্টার করতে হবে এবং তারপরে এখানে দেওয়া রয়েছে প্লিজ সিলেক্ট ইউর ডেট অফ বার্থ, এবং এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা এইভাবে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার। সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে টাচ করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, যেখানে এনরোলমেন্ট নাম্বার এন্টার করার সময় আপনাদের কিন্তু সম্পূর্ণ এনরোলমেন্ট নাম্বারটা এন্টার করতে হবে। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা এন্টার করলে হবে না। এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ অনেকেই কিন্তু ভুল করেন, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্টার করে ফেলেন অথবা সম্পূর্ণ এনরোলমেন্ট নাম্বার এন্টার করেন না, তো তখন কিন্তু এখানে এরর শো করে, ঠিক আছে। তো আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা অনলাইন থেকে বেরিয়েছিল, তো প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটে কিন্তু আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি দেওয়া থাকবে। সেই এনরোলমেন্ট নাম্বারটি সম্পূর্ণ টাইপ করবেন এবং সেই সার্টিফিকেটের যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি টাইপ করে নেক্সট বাটনে টাচ করবেন। তো সাবমিট বাটনে টাচ করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই আপনাদের সমস্ত ডিটেলস অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার, নাম, ডেট অফ বার্থ এগুলো দেওয়া থাকবে। বাদিকে আপনাদের ছবি এবং সিগনেচার দেওয়া থাকবে। এবং একটা জিনিস দেখুন, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে স্পেশাল পেপার রয়েছে। আপনাদের পিজিদের বেশিরভাগেরই ফার্স্ট ইয়ারদের রিনিউয়ালটা করতে হচ্ছে। তো সেখানে কিন্তু ফার্স্ট ইয়ারে কি রিনিউয়াল মানে কি আমি বলেছিলাম যে নেক্সট ইয়ারে ওঠার জন্য অ্যাডমিশন। তো এখানে কিন্তু সেকেন্ড ইয়ারে বাংলার ক্ষেত্রে কিন্তু 4টে পেপার আছে, ঠিক আছে। তো 4টে পেপারের মধ্যে যে কোনো একটা পেপার সিলেক্ট করতে হয়, অর্থাৎ 7 পেপারের 7 ABCD 4টে আছে, যে কোনো একটা পেপার নিতে হয়। তো এখানে দেখুন আধুনিক ভারতীয় কথা সাহিত্য রয়েছে, বাংলাদেশের সাহিত্য, লোক সাহিত্য, ভাষা সাহিত্য বিষয়ক গবেষণা, রবীন্দ্র সাহিত্য। এই 4টের মধ্যে যে কোনো একটা পেপার সিলেক্ট করতে হবে। এবং যারা ইতিহাসে করবেন, তো ইতিহাসে ফার্স্ট ইয়ারে যারা রিনিউয়াল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইতিহাসের 7A আর 8-এর A পেপার থাকবে, আর 7A আর 8-এর বি পেপার থাকবে। তো এটা আপনারা কি করবেন, আপনারা অনলাইন থেকে বই ডাউনলোড করতে পাওয়া যায়, তো আপনারা স্টাডি মেটেরিয়ালটা অনলাইন থেকে ডাউনলোড করে একবার দেখে নিতে পারেন নিজেরা, তারপর কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে বাংলা ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট রিনিউয়াল করাচ্ছি, তো আমি এখানে রবীন্দ্র সাহিত্যটা সিলেক্ট করে দিলাম, কারণ রবীন্দ্র সাহিত্যটা সহজ আছে। এরপর এখানে মোবাইল নাম্বার, এখানে আপনারা যদি চান যে চেঞ্জ করবেন অর্থাৎ কারো মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে, তো আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারেন। এবং ইমেল আইডিও সেম, ইমেল আইডি কারো যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে ইমেল আইডিও চেঞ্জ করতে পারেন। তারপর নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে স্টুডেন্টশিপ রিনিউয়াল ফি রয়েছে 600 টাকা, অর্থাৎ এই 600 টাকা আপনাদের স্টুডেন্টশিপ রিনিউয়ালের জন্য দিতে হবে। এবং সেকেন্ড ইয়ারের কোর্স ফি রয়েছে 3800 টাকা, এই মোট 4400 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এবং এর সাথে আপনারা যদি অফলাইন মোডে পেমেন্ট করতে চান তাহলে 35 টাকা ব্যাংকের জন্য চার্জ কাটবে এক্সট্রা। আর আপনারা যদি অনলাইনে পেমেন্ট করতে চান তো অনলাইন পেমেন্ট গেটওয়ে চার্জ সেটা কিন্তু এক্সট্রা কাটবে। তো পেমেন্ট করার জন্য আপনারা ডিক্লারেশনে এখানে টিক চিহ্ন দেবেন এবং তারপরে এখানে সাবমিট বাটনে টাচ করবেন, তাহলে কিন্তু আপনাদের এই যে রিনিউয়ালের ফর্মটা এটা কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো সাবমিট হওয়ার পরে কিন্তু আপনাদের এই ধরনের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন দেখিয়ে দিয়েছে যে সাকসেসফুলি অ্যাপ্লিকেশান রিনিউয়ালের জন্য যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু সাবমিট করা হয়ে গেছে। এবং এখানে কিন্তু পেমেন্টের জন্য অপশানও দিয়ে দিয়েছে, ঠিক আছে। 4400 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে বলেছে অনলাইন পেমেন্টের জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে, এবং অফলাইন পেমেন্টের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো অপশান দেয়নি। তো এখানে ক্লিক হেয়ার ফর অনলাইন পেমেন্ট, আপনারা এই অনলাইন পেমেন্টের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে, কিছু ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এই জায়গাটা কিন্তু আপনারা খুব ভালো করে দেখবেন পেমেন্টের জায়গাটা, কারণ কিন্তু প্রত্যেক বছরই প্রচুর বিডিপি স্টুডেন্ট, প্রচুর পিজি স্টুডেন্টদের কিন্তু এরকম পেমেন্ট টাকা ব্যাংকের থেকে কেটে যায়, অথচ কিন্তু টাকা পেমেন্ট হয় না, ঠিক আছে। এরকম কিন্তু একটা ওয়ার্নিং দেবে, সেখানে এখানে কন্টিনিউ বাটন টাচ করতে হবে, সেখানে কিন্তু এখানে পরিষ্কার করে বলে দিয়েছে। তো যাই হোক, আমি একদম আপনাদের সামনে লাইভ করে দেখিয়ে দিচ্ছি। তো একদম নিচে এসে দেখবেন ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট অপশন থাকবে, তো আপনারা জাস্ট এর উপরে টাচ করবেন।
তো এবার টাচ করে কিন্তু আপনাদের ডাইরেক্ট পেমেন্টের গেটওয়ের পেজে নিয়ে যাবে। দেখুন এখানে 4,400 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনাদের যে কার্ডের নাম্বারটা, সেই কার্ডের নাম্বারটা দিতে হবে। তারপর এখানে এক্সপায়ারি ডেট যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে কোন সালে এক্সপায়ার হবে সেই এক্সপায়ার সালটা সিলেক্ট করতে হবে। এবং এখানে সিভিভি যেটা এটিএম কার্ডের পেছন দিকে থাকে সেই সিভিভি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এবং তারপর এখানে দেখুন কার্ড হোল্ডার নেম, ঠিক আছে, অর্থাৎ কার্ডের উপরে যে নামটা লেখা সেই কার্ড হোল্ডার নেম দেওয়ার পরে মেক পেমেন্ট এখানে টাচ করতে হবে। তো এখানে মেক পেমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এবার আবার একবার দেখিয়ে দেবে যে আপনাদের যে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট সেটা 4,400 টাকা এবং জিএসটি এখনও কোনো কিছু কাটেনি এবং আদার্স যে ফি সেটাও কাটেনি। ডেবিট কার্ডে সাধারণত কাটে না, ঠিক আছে। আপনারা যদি ক্রেডিট কার্ডে পেমেন্ট করেন তাহলে কিন্তু মোটামুটিভাবে 18-20 টাকা মতো এক্সট্রা কেটে নেবে। তো এরপরে দেখুন এখানে প্রসিড উইথ পেমেন্ট, আপনারা এখানে প্রসিডে ক্লিক করবেন তাহলে কিন্তু পেমেন্টটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর এখানে আপনাদের ওটিপি যাওয়ার অপশান আসবে। তো দেখুন এখানে ওটিপি দেওয়ার অপশান এসছে। তো আপনারা যা সাবমিট বাটনে টাচ করে দেবেন। তো সাবমিট বাটনে টাচ করলে কিন্তু এখানে দেখুন ওটিপি দেওয়ার অপশান দিয়েছে। তো আপনাদের মোবাইলে যে এসএমএস এর ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে এন্টার করার পর এখানে সাবমিট বাটনে টাচ করতে হবে। সাবমিট বাটনে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে আবার এরকমই অপশান আসবে। দেখুন আমি এই পেমেন্টের প্রসেসে কিন্তু কোথাও স্কিপ করছি না, আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই পেমেন্টের প্রসেসের সময় কিন্তু অনেকেরই পেমেন্ট টাকা কেটে নেয় ব্যাংক থেকে, অথচ কিন্তু পেমেন্ট হয় না, ঠিক আছে। তো দেখুন এখন কিন্তু পরিষ্কার দিয়ে দিল যে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট সাকসেসফুলি রিসিভড, অর্থাৎ পেমেন্ট সাকসেসফুলি রিসিভড হয়ে গেছে। এবং দেখুন এখানে নিচে রয়েছে যে ক্লিক হেয়ার টু জেনারেট স্টুডেন্ট সার্টিফিকেট বা প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট অ্যান্ড এসএলএম রিসিপ্ট, অর্থাৎ আপনারা এবার নিচের এখানে টাচ করবেন তাহলে কিন্তু আপনাদের 3টে পার্ট তৈরি হয়ে যাবে। একটা হলো স্টুডেন্টশিপ সার্টিফিকেট। তো স্টুডেন্টশিপ সার্টিফিকেটটা আপনাদের নিজেদের কাছে রেখে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু কোথাও জমা দেওয়ার এই মুহূর্তে দরকার নেই। এখানে দেখুন লিখে দিয়েছে স্নাতকোত্তর পুনর্নবীকরণ 2021-এর ভিত্তিতে পরীক্ষার্থীরা জুন 2022 বা ডিসেম্বর 2022-এ টার্ম অ্যান্ড এক্সাম পরীক্ষার জন্য ফর্ম পূরণ প্রক্রিয়ার অংশগ্রহণ করার অনুমতি পাবে, ঠিক আছে। তো এটা না করলে কিন্তু আপনারা পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো আপনারা এটা পেয়ে গেলেন। এরপরে আছে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট, অর্থাৎ আপনাদের যে পেমেন্টটা হয়ে গেল সাকসেসফুল সেই রিসিপ্ট কিন্তু এটা, এই রিসিপ্টে কিন্তু আপনাদের সই করার জায়গা থাকবে। এটা কিন্তু পরবর্তীতে যখন ইউনিভার্সিটি বলবে তখন কিন্তু এটা কেটে নিয়ে ইউনিভার্সিটি থেকে সাবমিট করতে হবে। একদম নিচে দেখুন রয়েছে রিসিপ্ট অফ এসএলএম, ঠিক আছে, অর্থাৎ আপনাদের সেলফ লার্নিং ম্যাটেরিয়াল যে রিসিপ্ট সেটা কিন্তু দেবে। তো এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং কোন সাবজেক্ট নিয়েছেন, ঠিক আছে, কোন কোন পেপারগুলো আছে আপনাদের, আর স্পেশাল পেপার যেটা নিয়ে আছে সেটা আপনারা কোনটা নিয়েছেন সেগুলো কিন্তু সবই এখানে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু আপনারা যদি সই করে জমা দেন তাহলে কিন্তু আপনাদের কলেজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে বইপত্রগুলো দিয়ে দেবে। তো এই হয়ে গেল টোটাল রিনিউয়ালের প্রসেসটা। এই অনলাইনের কপিটা কিন্তু অবশ্যই আপনারা প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন। এরপরে যখন কলেজ থেকে চাইবে তখন কিন্তু আপনাদের এটা কলেজে সাবমিট করতে হবে। তো এবার আসি কোনো কারণে আপনাদের যদি পেমেন্ট করার পর ওইটা আপনারা প্রিন্ট করার আগে কেটে যায়, তো সেক্ষেত্রে আপনারা কী করে বুঝবেন আপনাদের পেমেন্ট হয়েছে কি না। তো তার জন্য একদম ডিসক্রিপশনে যে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কেই চলে আসবেন, আবার সেম এরকম আগের মতো পেজ খুলে যাবে। এবার আপনারা এই অপশানে আসবেন, ঠিক আছে, অর্থাৎ পেমেন্ট চেক করার অপশানে আসবেন। তো এখানে এটা হলো চেক পেমেন্ট স্ট্যাটাসের অপশান, ঠিক আছে। তো এখানে দেখুন আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়ার জায়গা রয়েছে এবং আপনাদের ডেট অফ বার্থ দেওয়ার জায়গা রয়েছে। আপনারা এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এন্টার করার পর সাবমিট বাটনে টাচ করে দেবেন। এরপর সাবমিট বাটনে টাচ করার পর আপনাদের সামনে এরকম পেজ খুলে যাবে। তো দেখুন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার নাম দেওয়া থাকবে এবং এখানে দেখাবে যে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট সাকসেসফুলি রিসিভড। এবং আপনারা প্রথমবার যদি স্টুডেন্টশিপ সার্টিফিকেট ডাউনলোড করে না রাখতে পারেন, আপনারা এখান থেকেও কিন্তু ক্লিক হেয়ার টু জেনারেট স্টুডেন্টশিপ সার্টিফিকেট টাচ করে আপনারা আবার স্টুডেন্টশিপ সার্টিফিকেটটা প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এই হলো টোটাল প্রসেসটা বলে দিলাম। এছাড়াও যদি কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবং এই যে রিনিউয়াল কি, কাদের রিনিউয়াল করতে হবে, রিনিউয়াল কেন করতে হবে, যদি কারণ রিনিউয়াল মিস হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, রিনিউয়াল করতে কত টাকা লাগবে, রিনিউয়ালের জন্য পড়ার সুযোগ দেবে কিনা, এই সমস্ত কিছু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।